নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করলে কিন্তু খুব ভালো রিটার্ন পাওয়া যায়। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা হলো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে অনেক মানুষ অনেক টাকা লস করেছেন। আবার অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় টাকা লস হয়তো করেননি, কিন্তু তিনি যে রিটার্নটা পেয়েছেন সেটা কিন্তু খুব কম। তো এটা কেন হয়? আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও টাকা লস করার পিছনে প্রধান 4টে কারণ কী আছে। তো আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন, যাতে আপনি এইটাকে অ্যাভয়েড করতে পারেন। আর যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবেন তাহলেও দেখে রাখুন, তাহলে আপনি আগে থেকেই এ বিষয়ে অ্যাকশান নিতে পারবেন। তো রিজন নাম্বার 1, মিউচুয়াল ফান্ড সম্বন্ধে স্বচ্ছ ধারণার অভাব। অনেক সময় কি হয়, আমরা কোনো ইনভেস্টমেন্ট অপশান কীভাবে কাজ করে সেটা না জেনেই অন্যের কথা শুনে আমরা সেখানে ইনভেস্ট করে ফেলি। তো আমাদের প্রথমে জানতে হবে যে মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ডের স্ট্রাকচারটা কী। দেখুন, যখন আপনি ফিক্সড ডিপোজিট কিংবা পোস্ট অফিসের কোনো স্কিমে ইনভেস্ট করছেন, তখন কি হয়, আপনি যে টাকা জমা করছেন সেই জমা টাকার উপর আপনার ইন্টারেস্ট পাওয়া যায়। সিম্পল অ্যান্ড ইজি। তো এইভাবে আপনার জমা টাকাটা বাড়ে। কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু এইভাবে কাজ করে না। মিউচুয়াল ফান্ডে যখন আপনি টাকা জমা করেন, মিউচুয়াল ফান্ড কোম্পানি কিন্তু আপনার জমা টাকার উপর আপনাকে কোনো ইন্টারেস্ট দেয় না। তার বদলে কি করে, তারা আপনার জমা টাকা নিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে। তো আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তখন আপনার রিটার্ন আসবে দুটো জায়গা থেকে। প্রথম, আপনি যখনই কোনো কোম্পানির শেয়ার কিনছেন তখন আসলে আপনি ওই কোম্পানির একটা ছোট্ট মালিকানা কিনে নিচ্ছেন। এইবার কোম্পানি যখন লাভ করবে তখন কি হবে, যে সেই লাভের কিছুটা অংশ তাদের যে শেয়ার হোল্ডার, সেই শেয়ার হোল্ডারকে ডিভিডেন্ড হিসাবে দেয়। তো মিউচুয়াল ফান্ডের গেনের একটা অংশ হলো এই ডিভিডেন্ড থেকে আসে। আর দ্বিতীয় যেটা, সেটাকে বলা হয় ক্যাপিটাল গেন। সেটা কি জিনিস, যখনই আপনি শেয়ারটা কিনছেন তারপর কি হয়, যদি কোম্পানি খুব ভালো পারফর্ম করে তখন সেই শেয়ারের দাম কিন্তু বাড়তে থাকে। তো শেয়ারের দাম যখন বাড়বে সাথে সাথে মিউচুয়াল ফান্ড কোম্পানির যে এনএভি সেটাও বাড়বে, কারণ মিউচুয়াল ফান্ড আসলে শেয়ারই তো কিনে রেখেছে। তো শেয়ার যত বাড়বে তত মিউচুয়াল ফান্ডের এনএভিও বাড়বে। তো মিউচুয়াল ফান্ডের যে গেন সেটা কিন্তু এই দুটো জায়গা থেকে আসে। এইবার আপনি জানেনই যে শেয়ারের প্রাইস কিন্তু ভোলাটাইল, অর্থাৎ এটা শর্ট টার্মেতে কখনো কমে কখনো বাড়ে। সুতরাং আপনি যদি শর্ট টার্মে কেনেন, ধরুন আপনি গত 2 বছরেতে দেখলেন যে কোনো মিউচুয়াল ফান্ডে খুব ভালো রিটার্ন দিয়েছে, তো সেই হিসেব করে আপনি কিনে নিলেন এবং এক্সপেক্ট করলেন যে আগামী 2 বছরও এইভাবেই রিটার্ন দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে কি বর্তমান সময়ে মার্কেট যথেষ্ট হাই লেভেলে আছে, সুতরাং এই সময় যদি আপনি ইনভেস্ট করেন আসলে আপনি খুব হাই মার্কেটেতে ইনভেস্ট করছেন। তো এখন যদি আপনাকে গেন পেতে হয় তাহলে মার্কেট এর থেকে আরও অনেক উপরে যেতে হবে, তবে গেন হবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি মার্কেট হাই থাকার পর কিছুটা ডাউন হয়। এবার আগামী 2 বছর যদি মার্কেট ডাউন হয় তাহলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড থেকে তো কোনো রিটার্ন আসবে না, উল্টে আপনার নেগেটিভ রিটার্ন দেখাবে। অধিকাংশ ক্ষেত্রেই মানুষের এই ভুলটাই হয়। এরপর যে 2 নম্বর কারণের কথা বলবো সেটা হলো ইমপ্রপার অ্যাসেট অ্যালোকেশন। অর্থাৎ আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি তখন কিন্তু আমরা আমাদের যে অ্যাসেট অ্যালোকেশন সেটা কিন্তু আমরা সঠিকভাবে করছি না। আমাদের কী করতে হবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতেই হবে। প্রথম যেটা, সেটা হলো টাইম হরাইজন, অর্থাৎ আমি কত দিনের জন্য ইনভেস্ট করছি। আর দ্বিতীয় হচ্ছে আমার রিস্ক টেকিং এবিলিটি, অর্থাৎ আমি কতটা রিস্ক নিতে পারবো। এবার দেখুন, এই টাইম হরাইজন যেটা, সেটা আপনার গোলের উপর নির্ভর করছে, যে আপনার যে গোলটা সেটা কতদিন পরে আপনাকে অ্যাচিভ করতে হবে। কিছু গোল থাকে যেটা শর্ট টার্ম গোল, আবার কিছু গোল থাকে লং টার্ম গোল। তেমনি রিস্ক টেকিং অ্যাবিলিটিটাও নির্ভর করে মানুষের বয়সের উপরে। আপনার বয়স যদি কম হয় তাহলে আপনি বেশি রিস্ক নিতে পারবেন, আবার যদি আপনার বয়স বেশির দিকে হয় তাহলে আপনার রিস্ক কম নিতে হবে। তো এই দুটো জিনিসের উপর বেস করে কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডটাকে সিলেক্ট করতে হবে। তো কিভাবে করবেন সেই মিউচুয়াল ফান্ডটা সিলেক্ট, আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। মনে করুন আপনি 2 বছর পরে আপনার সন্তানের স্কুলের ভর্তির জন্য কিছু টাকা জমা করবেন। তো এই যে গোল, এই গোলটা কি, এই গোলটা হচ্ছে শর্ট টার্ম গোল এবং ডেফিনাইট গোল। কারণ 2 বছর পরে আপনার সন্তানকে আপনার স্কুলে ভর্তি হতেই হবে, এর জন্য কোনো কিন্তু রিল্যাক্সেশন নেই। তো এই জায়গায় যখন আপনি ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনাকে ডেট ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার জন্য ভালো অপশন হবে না। তো আমরা যে কোনো গোল যেটা কিনা 4 বছর বা তার কম সেটাকে শর্ট টার্ম গোল বলি। এইবার যদি আপনার গোলটা মিডিয়াম টার্মের হয়, অর্থাৎ 4 বছরের বেশি কিন্তু 8 বছরের কম, 4 থেকে 8 বছর এই রেঞ্জের যদি আপনার গোলটা হয়, এটাকে আমরা বলবো মিডিয়াম টার্ম গোল। তো মিডিয়াম টার্ম গোলের ক্ষেত্রে আপনি এইভাবে অ্যাসেটটা অ্যালোকেশন করতে পারেন। অর্থাৎ যদি আপনার রিস্ক টেকিং এবিলিটি কম থাকে সেক্ষেত্রে আপনি শর্ট ডিউরেশন ফান্ডে যেতে পারেন। যদি আপনি মিডিয়াম রিস্ক নিতে চান সেক্ষেত্রে আপনি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড জিনিসটা কি, এটা কিছুটা ইকুইটি
আর কিছুটা ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, এই দুটোর মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট করে। আর যদি আপনি হাই রিস্ক নিতে চান সেক্ষেত্রে আপনি ইকুইটি হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার ওই ইকুইটি আর ডেট এইটাকে মিলিয়েই আসলে এই হাইব্রিড ফান্ডটা তৈরি হয়। এরপর যদি আপনার ইনভেস্টমেন্ট গোলটা লং টার্মের হয়, অর্থাৎ যদি 10 বছরের বেশি সময় ধরে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি পিওর ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন এবং সেক্ষেত্রেও আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আমি ফান্ডটা সিলেক্ট করব। যদি আপনি লো রিস্ক ক্যাটাগরিতে থাকেন, অর্থাৎ আপনি যদি রিস্ক একদমই কম নিতে চান, সেক্ষেত্রে আপনি লার্জ ক্যাপ ফান্ড বা লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। কারণ ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডটাই সবথেকে কম রিস্কি। এখানে সবথেকে বড় বড় কোম্পানির শেয়ারে ইনভেস্ট করা হয় আর সেই কারণের জন্যই এদের শেয়ারটা খুব কম ভোলাটাইল হয়। আর যদি আপনি মিডিয়াম রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আপনি মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে পারেন। মাল্টি ক্যাপ আর ফ্লেক্সি ক্যাপে কী হয়, এক্ষেত্রে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট হয়, সেই কারণের জন্য এর রিস্কটা একটুখানি লার্জ ক্যাপের থেকে বেশি হয়। যেহেতু আপনি রিস্ক বেশি নিতে চান, সেই জন্য আপনাকে আমি বললাম লার্জ ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করতে। আর যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার, যদি আপনি আরও বেশি রিস্ক নিতে চান, সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশন হতে পারে মিড ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড কিংবা সেক্টরাল ফান্ড। কারণ আমরা জানি যে স্মল ক্যাপ বা মিড ক্যাপের ক্ষেত্রে এদের শেয়ারটা খুব ভোলাটাইল হয়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্মল বা মিড ক্যাপের ক্ষেত্রে কিন্তু ভালো রিটার্নও পাওয়া যায়, ছোট ছোট কোম্পানি, সেই কারণের জন্য বর্তমান সময়ে এদের শেয়ার প্রাইসটা কম আছে। কিন্তু যদি লং টার্মে রাখেন এবং এইরকম কোম্পানিগুলো যদি গ্রো করে, তাহলে তাদের শেয়ার প্রাইসটা কিন্তু বিরাট বেড়ে যেতে পারে এবং তার এফেক্ট পড়বে আপনার মিউচুয়াল ফান্ড এনএভিতে। সেই কারণের জন্য কেউ যদি আপনি লং টার্মে ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য একটা অপশান হতে পারে স্মল ক্যাপ বা মিডিয়াম ক্যাপ মিউচুয়াল ফান্ড। এইবার যদি আপনি আপনার এই গোল এবং আপনার এই রিস্ক প্রোফাইল এইটার উপর বেস না করে ইনভেস্ট করেন, শুধুমাত্র যদি আপনি রিটার্ন দেখে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনি বড় ভুল করতে পারেন। মনে করুন গত 2 বছরে দেখা যাচ্ছে যে স্মল ক্যাপ ফান্ড যেটা, সেটা 35 to 40% রিটার্ন দিয়েছে। এবারে আপনি ভাবলেন যে এত ভালো রিটার্ন দিয়েছে, ঠিক আছে 2 বছরের জন্য আমিও ইনভেস্ট করে নিই, আমিও 35-40% কামিয়ে নিই। কিন্তু বাস্তবে তো এটা হবে না, কারণ আগামী 2 বছরেতে এই রকমের রিটার্ন দেবে এরকম কিন্তু কোনো কথা নেই। তো সেই জন্য আপনাকে দেখতে হবে যে আপনি কত দিনের জন্য ইনভেস্ট করছেন এবং আপনার রিস্ক প্রোফাইল কী আছে, তার উপর বেস করে তবেই আপনি ইনভেস্ট করুন। তাহলে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ড থেকে লস হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এরপর 3 নম্বর যে রিজন, সেটা হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। আমরা অনেক সময় মনে করি যে যদি কোনো ইনভেস্টমেন্ট খুব রিস্কি হয়, তাহলে সেইখান থেকে খুব ভালো রিটার্ন পাওয়া যাবে। এটা কিন্তু সবসময় সত্যি নয়। এই সম্বন্ধে লিজেন্ডারি ইনভেস্টর হাওয়ার্ড মার্কসের একটা কথা আপনাকে বলবো। তিনি বলছেন যে ইফ দ্য প্রমিস অফ হাই রিস্ক অ্যাসেট ডেলিভারিং হাই রিটার্ন অলওয়েজ হোল্ড ট্রু, দেন দে উইল নট বি কল্ড হাই রিস্ক ইন দ্য ফার্স্ট প্লেস। অর্থাৎ যদি হাই রিস্ক অ্যাসেটেতে ইনভেস্ট করেন, তাহলে আপনি হাই রিটার্ন পাবেন, এটা যদি সবসময়ই সত্যি হয়, তাহলে প্রথমে এটাকে আমি আর হাই রিস্ক বলবো কেন? কারণ আমি তো জানি যে এখান থেকে হাই রিটার্ন পাওয়াই যাবে। তো এইটা সবসময় সত্য নয়। হ্যাঁ, হাই রিস্ক হলে আপনাকে আমি বলতে পারি যে এখান থেকে হাই রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন, কিন্তু সবসময় এটা সত্য হবে তা কিন্তু নয়। দেখুন, হাই রিস্ক আপনার জন্য 3টে রেজাল্ট নিয়ে আসতে পারে। প্রথম, ক্যাপিটাল লস, অর্থাৎ আপনার লস হয়ে যেতে পারে। 2 নম্বর, বিলো অ্যাভারেজ রিটার্ন, অর্থাৎ আপনার রিটার্নটা বিলো অ্যাভারেজও হতে পারে। আর 3 নম্বর হচ্ছে হাই রিটার্ন। সুতরাং আপনার জন্য 3টে প্রবাবিলিটি থাকছে, ক্যাপিটাল লসও হয়ে যেতে পারে, বিলো অ্যাভারেজ রিটার্নও হতে পারে, আবার হাই রিটার্নও হতে পারে। এবার কোনটা হবে আপনার, সেটা নির্ভর করছে যে আপনি কিভাবে সিলেক্ট করছেন, অর্থাৎ আপনি কতখানি রিসার্চ করছেন ইনভেস্ট করার আগে। 2 নম্বর হচ্ছে মার্কেট টাইম, অর্থাৎ আপনি কত সময় ধরে ইনভেস্ট করছেন এবং কোন সময় ধরে আপনি মার্কেটেতে আছেন। এইগুলো যদি আপনি ঠিকঠাক করেন, অর্থাৎ আপনি যদি অ্যানালিসিসটা ঠিকঠাক করেন এবং আপনি যদি মার্কেটেতে বেশি সময় ধরে থাকেন, তাহলে কিন্তু আপনার এই হাই রিটার্ন পাওয়ার যে প্রবাবিলিটি, সেটা বেড়ে যায়। এরপর 4 নম্বর যে পয়েন্টটা, সেটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হলো যে ল্যাক অফ পেশেন্স। আমরা কিন্তু খুব সহজেই ধৈর্য হারিয়ে ফেলি। দেখুন, মিউচুয়াল ফান্ড, বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু খুব ধৈর্যের কাজ। এটা অনেকটা ওই একটা চারা গাছ লাগানোর মতো। গাছ লাগানোর পর আপনাকে নিয়মিত জল দিয়ে যেতে হবে, সার দিয়ে যেতে হবে এবং সর্বোপরি যেটা আপনাকে দিতে হবে সেটা হলো সময়। যদি আপনি সময় না দেন, যদি আপনি পেশেন্স না রাখেন, তাহলে কিন্তু ইকুইটি মিউচুয়াল ফান্ড আপনার জন্য নয়। আপনি অনেক সময়তেই দেখতে পাবেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরে আপনার নোশনাল লস হচ্ছে,
এখানে একটা কথা বলে নিই যে নোশনাল লস ব্যাপারটা কি, অর্থাৎ আপনি ইনভেস্ট করেছেন, আজকে আপনি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন যে মিউচুয়াল ফান্ডে আপনার যে ইনভেস্টমেন্টের ভ্যালু সেটা কম আছে। এটাকে নোশনাল লস এই জন্যই বলা হচ্ছে যে আজকের ডেটে যদি আপনি এটা বিক্রি করেন তবেই লস বুক হচ্ছে। আপনি যদি বিক্রি না করেন, আপনি যদি এদিকে না তাকান, 6 মাস আপনি দেখলেনই না, তারপরে আবার মার্কেট উঠেও তো যেতে পারে। তো এই নোশনাল লস যেটা, এইটাকে দেখার অভ্যাস কিন্তু আপনাকে রাখতে হবে। আপনাকে জানতে হবে যে এরকম লস আপনার দেখাতে পারে, কিন্তু ওদিকে মাথা ঘামালে চলবে না। পোর্টফোলিও আপনার মাঝে মাঝে রেট দেখাবে, লস দেখাবে, নেগেটিভ রিটার্ন দেখাবে, কিন্তু সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখতে হবে, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু আপনি মিউচুয়াল ফান্ড থেকে ভালো রিটার্ন পেতে পারবেন। আর মিউচুয়াল ফান্ড সম্বন্ধে শেষ কথাটা আমি বলবো না, এটা বলবেন ফ্র্যাঙ্কোইস রোচেন। তিনি বলেছেন কি যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ইয়ার্স অফ পেশেন্স আর রিওয়ার্ডেড ইন এ সিঙ্গেল ইয়ার। বছরের পর বছর ধৈর্য ধরে থাকার ফল কিন্তু আপনি একটা বছরেতেই পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।